আপনার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীরের ইজ্জত মাকাম আমার আল্লাহ বেশি দিয়েছে। আরো জোরে এই হিন্দুস্তানের জমিনে কোন নবীরা আসেনি, এই হিন্দুস্তানের জমিনে ইসলামটাকে প্রচার করেছে আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর। হিন্দুস্তানের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী এক এক করে প্রত্যেকটা ওলি এসেছেন, কিন্তু সব ওলিদের থেকে আমার আল্লাহ ইজ্জত সম্মান মাকাম একটু বেশি দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দেবেন। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী যখন শিশুকালে আব্দুল কাদের জিলানীর আম্মা জান আব্দুল কাদেরকে নিয়ে, আব্দুল কাদের হুজুরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতে লাগলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি চলো চলো চলো, তোমার মাদ্রাসায় দিয়ে আসবো, তুমি হাফেজ হবে, তুমি আলেম হবে। আমার আপনার পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে নিয়ে মাদ্রাসায় যখন দিয়ে আসতে লাগলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান মাদ্রাসায় গিয়ে বলতে লাগলেন, ও হুজুর, আমি আব্দুল কাদেরের মা, আমি আব্দুল কাদেরকে তোমার কাছে নিয়ে এসেছি, আমি আব্দুল কাদেরকে তোমার মাদ্রাসায় হাফেজ বানানোর জন্য দিতে এসেছি। ও হুজুর, তুমি আমার আব্দুল কাদেরকে হাফেজ বানিয়ে দেন, আলেম বানিয়ে দেন। ওই সময় আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শিশুকালে মাদ্রাসায় যখন দিলেন, আব্দুল কাদের জিলানী হুজুর ওনার উস্তাদ বলতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি পড়ো পড়ো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, সূরা ফাতিহাটা মুখস্থ করো। একদিন দুদিন তিন দিন সূরা ফাতিহাটা যখন মাশকুরাতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি 3 দিন ধরে যেটা মাস্ক করেছো, 3 দিন ধরে যে সবকটা করেছো, ও বাবা আব্দুল কাদের, তুমি পড়ো পড়ো পড়ো, এটা তুমি একবার মুখস্থ শোনাও। আবার আপনার পীর, আমার আপনার মুর্শিদ বড় পীর আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে আলিফ লাম মিম থেকে শুরু করে 1 পারা নয়, 2 পারা নয়, এক এক করে 18 পারা কোরআন শরীফটা মুখস্থ শুনিয়ে দিয়েছে। আরো জোরে ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার মুর্শিদাবাদ জেলার মানুষেরা, আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই সময় 1 পারা নয় 18 পারা কোরআন শরীফটা বিনা ভুলে সবক শুনিয়ে দিলেন। আরো জোরে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ শিশুকালে 1 পারা নয়, 2 পারা নয়, 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আরো চিল্লে হয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মাদ্রাসায় যখন দিয়ে এসেছেন, মাদ্রাসার শিক্ষক কি শিখিয়েছেন? আউযু বিল্লাহ সূরা বিসমিল্লাহ সূরা ফাতিহাটা মাস্ট করিয়েছেন, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছেন। জোরে বলবেন না? আর চিল্লা হয় না? ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও
নবী পাকের প্রেমিকেরা বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানীর আম্মা জানকে ডেকে বলতে লাগলেন, ও আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদেরের আম্মা জান, তুমি যে বলেছেন আব্দুল কাদের যে কোনো মাদ্রাসায় পড়েনি, আব্দুল কাদের কোনো জায়গায় পড়তে যায়নি, আব্দুল কাদেরকে এই প্রথম মাদ্রাসায় দিয়ে এসেছি। আব্দুল কাদের হুজুরের আম্মা জান ওই সময় হুজুরকে বলতে লাগলেন, ওই সময় বলতে লাগলেন, ও হুজুর, আমার ছেলে আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায়নি, আমার ছেলে আব্দুল কাদের কোনো জায়গায় শিক্ষা গ্রহণ করতে যায়নি। আমি আব্দুল কাদেরের আম্মা জান, আমার গর্ভে যখন ওই আব্দুল কাদের সন্তান যখন এসেছেন, আমি আব্দুল কাদেরের আম্মা জান আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। আর জোরে কি গো, আব্দুল কাদের হুজুরের আম্মা জান কি বলছে, আমার ছেলে যখন সন্তান যখন গর্ভে এসেছে, আমি আব্দুল কাদের জিলানীর আম্মা জান আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। জোরে বলবেন না। আমি আব্দুল কাদের জিলানীর আম্মা জান এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও পর্যন্ত আমি কাজা করিনি। আমি সারা দিন নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কোরআন শরীফ তেলাওয়াত যেটা করতাম, আমার যেটা মনে হয় আমি আব্দুল কাদের জিলানীর আম্মা জান আমি যে কোরআন শরীফটা তেলাওয়াত করতাম, আব্দুল কাদের আমার গর্বে শুনে শুনে ওটাই মুখস্থ করে নিয়েছেন। জোরে বলবেন না। আর চিল্লা হয় না, নারে তাকবীর। তাহলে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আব্দুল কাদের জিলানী হুজুরের সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে কি গো, ইজ্জতের মালিক কে? কথা বলেন, ইজ্জতের মালিক কে? নাকি দুনিয়ায় আপনাদের কোনো মেম্বার টেম্বারের ব্যাপার আছে? হ্যাঁ, আপনাদের বসিয়ে রেখেছেন কে? কি গো, আপনাদের কি অসুবিধা হচ্ছে? তাহলে কথা বলেন, আপনাদের বসিয়ে রেখেছেন কে? গ্রামে কি কোনো চাপ সৃষ্টি আছে যে আপনারা বসতে হবে, ওয়াজ না শুনলে তোমার ঘর বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার আছে নাকি? তাহলে আপনাদের একমাত্র বসিয়ে রেখেছেন, তার নাম কি? এই জোরে বলে, বসিয়ে রেখেছেন নাম কি গো? হ্যাঁ, তাহলে সেই আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে পানি হচ্ছে মন খারাপের এখানে কিচ্ছু নেই বাপ। তাহলে এত বড় মসজিদ মাশাআল্লাহ, আর মানুষ আছে এই কতজন? কি গো, তাহলে অত বড় যে প্যান্ডেল করেছেন, প্যান্ডেল ভর্তি হয়ে যেত নাকি পানি না হলে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আপনার ধন সম্পদ যে কথা প্রথমেই বলছিলাম, সবই দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই কাজে লাগবে না। কেননা যদি দুনিয়ায় ধন সম্পদ যদি কাজে লাগতো, অর্থ সম্পদ যদি থেকে যদি জান্নাতে যাওয়া যেত, সর্বপ্রথম সবার আগে ফেরাউন জান্নাতে যেত। কি, ধন সম্পদে যদি জান্নাতে যেত, সবার আগে ফেরাউন জান্নাতে যেত না বাপ? হ্যাঁ, আপনারা ওয়াজ কিছু বুঝতে পারছেন নাকি না? ফেরাউনের কি অর্থনীতি আল্লাহ পাক কম দিয়েছে? মিশরের জমিনে ফেরাউন বাদশা। কি গো, মিশরের জমিনে আল্লাহ পাক ফেরাউনকে বাদশা করে পাঠিয়েছে, তাহলে তার অর্থ কম দিয়েছে? হ্যাঁ, একটা বাদশার সম্মান কোথায় গো? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, মিশরের জমিনে ফেরাউনকে আমার আল্লাহ বাদশা করে পাঠিয়েছেন। ফেরাউন ওই সম্মান ইজ্জত